একদম মোক্ষম সময় আইএসএলটা আমরা জিতলাম। একটু আগে ব্রাঞ্চ করছিলাম। ব্রাঞ্চ করতে করতে মনে হলো, তারপর ভাবলাম না, আগে খাওয়া দাওয়া করে নিই, আগে একটুখানি এনার্জি নিয়ে নিই, তারপরে এটা নিয়ে বলবো কেন মোক্ষম সময় আইএসএলটা জিতলাম। আমি আমার আগের যে অডিওটা শেয়ার করেছি সেখানে বললাম যে ইমামি থাকেনি, একটা অনিশ্চয়তা তো অবশ্যই আছে, তো কারণটাও বললাম কেন আছে। এবং যদি ধরুন ইমামি কোনো কারণে নাও থাকে, মানে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি, কিন্তু মানে যেটা নিতু বললো বড়িয়াকে ইন্টারভিউতে, তারা কিন্তু এখনও সিদ্ধান্ত নেয়নি। কিন্তু যদি তারা না থাকে, তবুও আমার মনে হয় তাদের কাছে কৃতজ্ঞ থাকা হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যানদের। যেমন কিংফিশার বহু বছর ধরে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করেছে, তো তেমনই ইমামি 4 বছরে। এবার আপনারা বলতে পারেন যে এর আগের যে সরকার ছিল পশ্চিমবঙ্গে, তাদের জন্য ইমামি থেকেছে। কিন্তু দেখুন, মানে আগের সরকার যারা ছিল তারা তো নিশ্চয়ই অনেককেই অনুরোধ করেছিল, সবাই তো সেই অনুরোধে সাড়া দেয়নি। তো ইমামি সাড়া দিয়েছিল, 4 বছর ফান্ডিং করলো। এখন নিতু যেটা বলছে যে ইমামির যে প্রায়োরিটি লিস্টে স্পোর্টস কোনো দিন ছিল না, সেটা থাকতেই পারে, প্রত্যেকের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, সংস্থার স্বাধীনতা আছে। বা সুন্দর গান হচ্ছে। তো হ্যাঁ, তো তারা যদি এখন মনে করে আগামী দিনে তারা ফুটবলে পয়সা ঢালবে না, বা ঢাললেও অনেক কম ঢালবে, সেটা তাদের একান্ত ব্যক্তিগত। কিন্তু তাদের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে যেটা বললাম, সবাইকে নিশ্চয়ই অনুরোধ করেছিলেন যে আগের সরকারে যে মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু সবাই তো নিশ্চয়ই সাড়া দেয়নি। আমি সাড়া দিয়েছিল, সেটাই বা কম কি। এখন আগামী দিন ওরা থাকলে ভালো, যে না থাকলে কী হবে। তো দেখুন, এই জন্য বলছি যে বাহ, যেটা বলছিলাম যে আইএসএল খুব মোক্ষম সময় জিতেছে, কারণ এখন একটা এভিডেন্স হয়ে গেল, কিন্তু এটা যে বা এভিডেন্স জেনারেট হলো, বা এভিডেন্সটা রিএন্ডোর্স হলো, ইস্ট বেঙ্গলের কীরকম একটা একটা ক্রেজি সমর্থন বেস রয়েছে। মানে আবাল বৃদ্ধ বনিতা, যেটা নিতু বলছিল, একদম ছোট ছোট গেড়ে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকেই এসছে, পুরুষ মহিলা সবাই এসছে, বা এখনও যাচ্ছে আইএসএল ট্রফির সাথে সেলফি তোলার জন্য ক্লাবে। সেটা একটা বড় ব্যাপার। তো এইটা আরেকবার কিন্তু রিএন্ডোর্স হয়ে গেল যে যে লেগেসিটা শুধু খাতায় কলমে নেই, বা ইতিহাসের পাতায় নেই, এটা কিন্তু বাস্তবের সমাজে এই মুহূর্তে রয়েছে। ইস্ট বেঙ্গলের যে জনসমর্থন এবং সেই উন্মাদনা, সেটা কিন্তু আরেকবার রিএন্ডোর্স হয়ে গেল। তো এখন যদি ইমামি না থাকে, তাহলে আগামী দিনে নতুন ইনভেস্টর পেতে অবশ্যই সুবিধা হবে এই এভিডেন্স দেখিয়ে নিতুদের পক্ষে। এবং ইমামি যদি থাকেও, যদি ধরুন তারা তাদের আর্থিক অনুদান কমিয়ে দিল, তাহলেও মানে দ্বিতীয় তৃতীয় ইনভেস্টর পেতেও সুবিধা হবে। বা ইমামি যদি থাকেও, ইমামি ধরুন মূল ইনভেস্টর হিসেবে থাকে, তবুও তাদের পক্ষে কাজটা আরও সহজ হয়ে যাবে, যে স্পন্সর জোগাড় করা। এই যে একটা ব্যাপারটা আবার একটা পরিষ্কার হয়ে গেল, খুললাম হয়ে গেল। ইস্ট বেঙ্গলের জনসমর্থন রয়েছে কিন্তু, এবং তারা বেশ অ্যাক্টিভ জনসমর্থন, এবং সমস্ত বয়সী পুরুষ মহিলাদের মধ্যে সেই সমর্থনটা রয়েছে। এটা এভিডেন্স আজকাল লোকে চায়। লোকে বলে ঠিক আছে বলছো, ঠিক আছে, খাতায় কলমে হলে তো খুব মুশকিল। তো ব্যাপারটা প্র্যাকটিক্যালি প্রুভেন হয়ে গেল আরেকবার। তো সেই জন্য বললাম, একদম মোক্ষম সময়ে কিন্তু ইস্ট বেঙ্গল জিতলো আইএসএলটা। এটা ইস্ট বেঙ্গলের পক্ষে খুবই দরকার ছিল। আরও একটা ব্যাপার, যেটা ধরুন নিতু বলছে যে জন্মসূত্রেই সবাই ইস্ট বেঙ্গল ফ্যান হয়ে যায়। ঠিক কথা, আবার বেঠিক কথাও। জন্মসূত্রে ফ্যান হতে থাকবে ততদিন যতদিন পর্যন্ত নবজাতক দেখবে জন্মের পর যে বাবার সমর্থিত বা মায়ের সমর্থিত ক্লাবটার একটা সাফল্য রয়েছে। সেটা খুব দরকার। সেটা না থাকলে কিন্তু হয় না। ওই যে বলেন না, মানে বাবা ইস্টবেঙ্গল, দাদু ইস্টবেঙ্গল, ঠাকুরদা ইস্টবেঙ্গল, পরবর্তী প্রজন্ম ইস্টবেঙ্গল, না, এই লিঙ্কটা চিরকাল থাকবে না যদি না কন্টিনিউটি অফ থাকে, সাকসেস থাকে। তো কন্টিনিউটি অফ লেগেসির জন্য কিন্তু কন্টিনিউটি অফ সাকসেস খুবই দরকার। তো এই জন্য একদম মোক্ষম সময়ে 2026-এ এসে ইস্টবেঙ্গল জিতলো। কারণ আমরা জানি না, আগের সরকার তো খুবই সমর্থন করে তো ফুটবলকে, ইস্টবেঙ্গলকে বিশেষ করে। তো এখন নতুন পরিস্থিতি, তো সেখানে কী হবে না হবে তো আমরা জানি না। তো সেই ক্ষেত্রে নতুন ইনভেস্টর যদি লাগেও, সেটা পেতে সুবিধা হবে নিতুদের, যেহেতু এই সাফল্যটা এসছে, এবং আবার ব্যাপারটা রিকনফার্ম হয়ে গেল যে ইস্টবেঙ্গল কীরকম একটা পাগল সমর্থন রয়েছে বা সমর্থক বৃন্দ রয়েছে। সকলে ভালো থাকবেন।